হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসবে দুনিয়া আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা শরীফ। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন রবের ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য। যদি আমরা আল্লাহ তাআলার আনুগত্য করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম আমার ইবাদত করবে, আমার রুকু সিজদা করবে, আমাকে ডাকবে, তাহলে আমি তোমাদের কোনো রিজিকের কোনো অভাব তোমাদের হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করে দিব। লা নাসআলুকা রিজকা, রিজিকের কোনো টেনশন তোমাদের নাই। তোমাদের দায়িত্ব হলো আমারই আনুগত্য করা, আমাকে ডাকা, আমার রুকু সিজদা করা, আমার দাসত্ব করা। এটাই হলো তোমাদের রেসপন্সিবিলিটি। আর আমার দায়িত্ব হলো আমি তোমাদেরকে রিজিক বন্টন করা। সুবহানাল্লাহ বলেন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতের মধ্যে এমন কোনো প্রাণী নাই, সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো সৃষ্টি নেই যাদেরকে আমি আল্লাহ তাআলা খাবার দিই না। গর্তের পিপিলি থেকে আরম্ভ করে সকলকে আমি আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করি। সুতরাং আমাদের দায়িত্ব আল্লাহ তাআলাকে ভয় করা। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ও ঈমানদারেরা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই মানুষ আখিরাতের জন্য তুমি কি সম্বল পাঠালে অগ্রিম। দুনিয়াতে থেকে তুমি আখিরাতের জন্য কতটুকু করলে, কি অগ্রিম তুমি কি আমল পাঠালে, কি আমল তুমি অর্জন করলে, সেটাই হলো চিন্তার বিষয়। ওই মানুষ সবচেয়ে জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে মুমিনদের মধ্যে সবচেয়ে দামি মুমিনকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিনি আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করে, নামাজ পড়ে। এরপরে নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো ওই লোক যিনি দুনিয়াতে থেকে আখিরাতের চিন্তা করে, আখিরাতের জন্য সম্বল অর্জন করে পাঠিয়ে দেয়। দুনিয়াতে বসে বসে সে আখিরাতের জন্য সম্বল অর্জন করে। আল্লাহর এই জমিনের মধ্যে ওর মতো জ্ঞানী আর কেউ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুমিনদের মধ্যে সবচাইতে উত্তম মুমিন হলো যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন